ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি, এখন একটু সুস্থ আছি। তোমরা ভাবছো এতদিন হয়ে গেল ভিডিও দেয় না, আজকে হঠাৎ আবার ভিডিও নিয়ে চলে আসলো। আমি সত্যি বলতে খুব খারাপ লাগছে, মাঝে মাঝে আমি তোমাদেরকে একটা করে ভিডিও নিয়ে এসে বলছি এই অসুবিধা ওই অসুবিধা। কখনো কারোর অসুবিধার কথা এখানে হয়তো বলাটা উচিত না, ভেতরে কি হচ্ছে সেটা না দেখিয়ে ওপর ওপর অনেকে হাসি মুখে অনেক কিছু দেখিয়ে চলে যাচ্ছে। আমরা হয়তো ভেতরে কিছুই বুঝতে পারি না, হয়তো সামনে ক্যামেরার সামনে এসে হাসি মুখটা দেখাচ্ছে, কিন্তু ভেতরে হয়তো অনেক কিছুই হয়ে যাচ্ছে। কিন্তু তা নয়, তোমরা আমার ব্যাপারটা একদমই সেটা ভেবো না। আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আর প্রচণ্ড গরম, ফ্যানটা চালিয়ে আমাকে বসতে হচ্ছে, একটু ইগনোর করো আওয়াজটা। তাই চলো কি বিষয় নিয়ে কথা বলতে এসেছি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। চলো, হ্যাঁ, দেবনাথ পরিবার আর হচ্ছে পাল পরিবার, মানে পাল পরিবারের মহিলা আর দেবনাথ পরিবারের মহিলা, এই দুটো মহিলাকে নিয়ে আমার কিছু কথা আছে। আর তার মধ্যে একটু সমাজসেবিকা যিনি আর কি ওই ওনার পাল পরিবারের মেয়েটিকে ওখানে তুলে দিয়ে এসছেন, ওনাকেও আমি একটু দু একটা কোশ্চেন ওনার ব্যাপারেও থাকবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আজকে আমার একটা ভিডিও, এতদিন ধরে অনেক ভিডিও আমি দেখছি, আজকে একটা ভিডিও দেখে আমি দুটো কথা না বলে থাকতে পারলাম না। ওদিকে দেবনাথ পরিবারের মহিলা বসে পড়ে কি বলছেন, যে আমাদের বাড়ির কেচ্ছা আমরা আমাদের দুই ফ্যামিলি মিলে বলেছি, তোমরা কেন এর মধ্যে ঢুকছো, আমরা আবার মিল করে নিয়েছি, তোমরা মানে কেন এটা নিয়ে কন্ট্রোভার্সি করছো, তোমাদের ফ্যামিলি নিয়ে করো না। আচ্ছা, আপনাকে বলি ম্যাডাম, এর আগেও কিন্তু আপনারা কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছেন আপনাদের নিয়ে, যার জন্য অন্যরা কন্ট্রোভার্সি করেছে। আপনারা ভিউজ কামিয়েছেন, তারাও ভিউজ কামিয়েছে। ওয়াইটিতে কিন্তু এটাই চলে আসছে সেই অনেক দিন ধরে, প্রায় 3 বছর হতে যাচ্ছে। তো এটা এখন আপনারা এসে বললে তো হবে না, তাহলে এতটা দিন আপনারা কেন ওয়েস্ট করলেন? দুই ফ্যামিলি মিলে জিনিসটাকে ঠিকমতো করে নিলে আজকে এত কেলেঙ্কারি কেচ্ছে এসব হতো না। আজকে আপনি বলছেন এদিক থেকে, ওদিক থেকে পাল ফ্যামিলির ওই মহিলাও বসে পড়েছে, ওনাকে সবাই বোকা হ্যান ত্যান অনেক কিছু বলে। আমার একটা জিনিস আরও খটকা লাগলো, যে কোন ওয়াশিং মেশিনটা মেয়ের বাড়িতে পৌঁছে দেওয়া হলো, ওটা উনি দেখাচ্ছেন, ওটা আগের ভিডিও তো হতে পারে, যে নিজের ইউজ করা ওয়াশিং মেশিনটা গিয়ে দিয়ে এসছে মেয়েকে, আগে করে দেখিয়ে নিয়েছে, সেটাকে বলে দিল এই ভিডিওর মারফত। আমার আবার মিস্টেকও হতে পারে, আমি বলছি না যে আমি সঠিক, কিন্তু উনিও ওদিক থেকে বলছে আমার জামাইকে আমি এরমভাবে চেপে রেখেছি, এই জিনিসগুলো দেখানো মানে কন্ট্রোভার্সি আপনাদেরকে নিয়ে হবেই। এর আগে আপনাদের নিয়ে এইভাবে নোংরা নোংরা কন্ট্রোভার্সি হয়েছে। আপনি কি বলছেন? আমি পাল ফ্যামিলির মহিলাকে বলছি, টি পালকে। মাঝখানে আমার মনে হয়েছিল যে না, মহিলাটি মেয়ের দিকে তাকিয়ে অনেক কষ্ট অনেক অপমান সহ্য করে, এখনও এটা আমি বলবই, যে মেয়ের মাদের কি কোনো মান সম্মান নেই? তারা সারা জীবন ছোট হয়ে যাবে মেয়ে জন্ম দিয়েছে বলে? আশ্চর্য কথা না? মেয়ে জন্ম দিয়ে মেয়েকে তৈরি করে তুলেছে। আর এখানে আমি কিন্তু টিপালকে সত্যি স্যালুট জানাতে হয়, উনি কিন্তু মেয়েকে বাঁচাতে চেয়েছিল। আপনারা হয়তো শুনে বলবেন, কেন আপনার ভালো লাগছে না যে ঝিমি ওখানে সংসার করছে? নিশ্চয়ই ভালো লাগছে, কিন্তু ও তো স্থির নয়। ও ওখানে এখন সংসার করছে, আবার কিছুদিন যেতে না হতে যেমনি ভিউজ কামানো হয়ে যাবে, আবার দেখা যাবে এদিকে ফিরে এসছে। কিন্তু এখন এমন একজন এখানে ঢুকে পড়েছেন। এইবার আসছে আমি সমাজসেবিকা নিয়ে কিছু কথা, তার মধ্যে আমাদের ডাস্টবিন মহিলা। কাকে ডাস্টবিন বলছে বুঝতেই পারছো, শুধু একাও নয়, কিমা আরও 2-3 জন আছে। আর আমাদের এই চক্রবর্তী ম্যাডাম, যে সমাজসেবিকা চক্রবর্তী ম্যাডাম, এই ডাস্টবিনগুলোকে কাজে লাগিয়েছে। আর দাবার চাল হিসেবে, গুটি হিসেবে বেছে নিয়েছে হচ্ছে ঝিমি, গীতম আর হিসানিকে। যে হিসানি একটা বছর ধরে ওকে এইভাবে ঘোরানো হলো, সেখানে কিমা ইনভলভ ছিল, সেখানে পূর্ণিমা চাঁদ ইনভলভ ছিল, অনেকেই ছিল। এখন হঠাৎ করে কি হলো, হিসানি বাদ, ওরা লিগাল ওয়াইফ হাজবেন্ড, তুই কেন ঢুকবি? ওটা পরকীয়া হয়ে যাচ্ছে। গীতমকে চাপ সৃষ্টি করে ও এটাও বলল যে আমাকে সময় দেওয়া হোক, সেখানে মেয়েকে জোর করে গিয়ে তুলে দিয়ে আসা। আমি একটা মেয়ের মা, আমি কখনোই, যদি ওয়াইটিতেও আমি থাকতাম বা এরকম কেচ্ছা কেলেঙ্কারি হতো, আমি কখনোই মেয়েকে ওইভাবে তুলে দিয়ে আসতাম না।
যেখানে দেখছি যে মেয়ে কোনো রকম সেখানে গিয়ে পাচ্ছে না। আমি ঝিমিকে বলবো অতিরিক্ত চালাক, প্রচুর চালাক মেয়ে। ও যখনই দেখেছে হিসানি ঢুকে পড়েছে আর আমার বাড়িতে এরম মেয়ে হচ্ছে, আদৌ কী করতে কী ইয়েতে ঢুকেছে সেটাও এখন আমাদের অজানা। আপনারা প্রতিটা ব্যাপারে ভিডিও করে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছেন এখনও। চাঁদ আপনার সঙ্গে গেছে, ওদিকে চন্দননগরের সীমা গেছে, আমি নাম নিয়েই বলছি। তারপরে কে হিংসা করছে না করছে সেটা তো দেখার দরকার নেই আপনাদের। কে কন্ট্রোভার্সি করলো না করলো সেটা আপনারা দেখবেন কেন? আপনারা আপনাদের মতো ভিডিও করুন। আপনারা কিন্তু বলে দিতে পারেন না যে আমাদের নিয়ে করবেন না, এমনকি সমাজসেবিকা সেবকরাও বলে দিতে পারে না। এটা ওয়াইটি। এখানে যে কেচ্ছা এতদিন ধরে হয়েছে, যেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে সেটাই হবে। ছেলে মেয়ে দুটো সংসার করুক, সারা জীবন একসঙ্গে থাক, এটা সবাই চায়। কিন্তু ওই পিপালের মা বাবা মেয়ে নিয়ে যেভাবে রোস্ট হয়েছে, এমনকি ওদিকে টিচার ম্যাডাম আমাদের যিনি আছেন তাকে নিয়েও কিন্তু গীত আমরা কম রোস্ট করেনি, তার বাচ্চা মেয়েকে নিয়েও। সে সবটা ভুলে গিয়ে এখন আবার সেখানে গিয়ে কমেন্ট করে আসে, দেখেও মানে অবাক হয়ে যাই আমরা এদের মন মানসিকতা দেখে। তা কি বলবো এখানে বলো? আমি শুধু ভিডিওগুলো দেখি শুয়ে শুয়ে, শরীর ভালো না, প্রেশার বেড়ে গেছে, আজকে বলতে বাধ্য হলাম। ওদিকে বসে পড়েছে দেবনাথ পরিবারের মহিলা, তোমরা কোথায় দেখেছো যে আমার ছেলে ও শাশুড়িকে না ছেলেকে কেক খাইয়েছো, ফেলে দিয়েছে? ফেলে দিয়েই যেত, সবাই দেখেছে ওটা। ও শুধু মন রাখার জন্য বার্থডেটা সেলিব্রেশন হয়েছে। সবটা করেছো যখন, ওটা একটা বার্থডে সেলিব্রেশন হয়েছে? ডেকোরেশনটা ওটা ওরম করা উচিত হয়েছে? যেখানে সোনার আংটি পরাচ্ছ, যেখানে এত আয়োজন করেছো খাবারের, আরও লোকজন বললে তো তোমাদের কোনো অসুবিধা হতো না। আবার বলছো গিফট আরও পেত, গিফটের লোভে বুঝি অনুষ্ঠান করেছো? শাশুড়ি দিয়ে গেছে ওয়াশিং মেশিন, জামাই বারবার বলছে মেয়েকে খোঁচাচ্ছে। তুই কি বলেছিলি? তুই ফোন করে বলেছিস কি দরকার ছিল দেওয়ার? কেন মেয়ের মাদের দেওয়ার ইচ্ছা হয় না? কিছু কিছু ছেলেরা ভাবে বিয়ে দিয়ে দিয়েছে মানে মেয়ের মা বাবার কোনো কথা বলার অধিকার নেই। কেন? আকাশ থেকে টপকে পড়েছে নাকি মেয়েটা? এত বছর ধরে মানুষ করে তৈরি করে তারপরে ছেলেদের হাতে তুলে দেয়। তারপরে যদি দেখা যায় যে না ছেলেটা কর্মঠ নয়, ছেলেটা আমার মেয়েকে সময় দেয় না, ছেলেটা কোনো কিছুর দিক থেকে আমার মেয়ের জন্য ভাবে না, স্বাভাবিক তখন মেয়ের মা বাবারা বলবেই। কম কেচ্ছা তো হয়নি ওয়াইটিতে। তা আমার একটা জিনিস মনে হয়েছে যে আমি যে একবার বললাম না দাবাত গুটি হিসেবে এখানে ইউজ হয়েছে হচ্ছে গীতম, ঝিমি আর হিসানি। কেন বলছি কথাটা? ওই মুখার্জি ম্যাডামকে ফেলার জন্য চক্রবর্তী ম্যাডাম এই 3-4টে নোংরা ক্রিয়েটারকে হাত করে এই জিনিসটা করেছেন। নাহলে ওয়াইটিতে কিন্তু অনেক জঘন্য জঘন্য চ্যানেল আছে, মানে ভিডিও করছে, ওই সেগুলো বন্ধ হচ্ছে না কেন? তা আপনারা যখন ভিডিও করছেন আপনাদের ফ্যামিলি নিয়ে আপনারা ভালো ভিডিও করছেন, করুন। আপনারা একটু কিছু ক্লু ছাড়বেন, অবশ্যই বলবে লোকে, কারণ আপনাদের নিয়ে এতদিন কন্ট্রোভার্সি হয়ে এসছে। এটা কেন ভুলে যাচ্ছেন? তা আমি শুধু সমাজসেবিকা বা সেবক যারাই ঢুকেছেন ওয়াইটিতে তাদের কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট করব, যেমন ওদিকে ছেলে মেয়ে দুটোকে এক করে সংসার করতে বলছেন, তেমনি তাহলে আমাদের টিনুকে আর কৃষাণুকে এক করে দেখান। সেখানে কেন কিমা ঢুকে পড়ছে? ওর ঘরের তো কেউ নয়, ওর নাতিও নয়, ওর ঘরের বাচ্চাও নয়, ওর মেয়ের ছেলেও নয়, ওর ছেলের ছেলেও নয়। ওর এত জোর কিসের মা ছেলেকে আলাদা করার? এটা নিয়ে পরবর্তী ভিডিও আসবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর যদি খুব ভালো লাগে তাহলে এই দিদিটার পাশে থেকো, শেয়ার করো। চলো এখানেই এন্ড করছি।